অধ্যায়। গীতার প্রথম অধ্যায়, প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদায় উৎসবা মঙ্কা পাণ্ডবশ্চৈব কিম অতুর্বত সঞ্জয়া। অনুবাদ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? শ্রীল প্রভুপাদ কি জয়। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত গীতা বহু পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার সারমর্ম গীতা মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণীত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয় সঙ্গম করার চেষ্টা করা উচিত। যথাযথ হৃদয় সঙ্গমের দৃষ্টান্তটি ভগবত গীতাতেই প্রদান করা হয়েছে। অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তার হৃদয় সঙ্গম করেছিলেন, যদি কেউ গুরু পরম্পরা ধারায় উদ্দেশ্য প্রণীত ব্যাখ্যা বর্জন করে ভগবত গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান ও পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন। ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে। উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্বদর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয় এর আলোচনা বিষয়বস্তুটি ভগবদ্গীতায় মহৎ তত্ত্বদর্শন মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতাদান করেছিলেন। আপনারা কি জানেন এই কুরুক্ষেত্রের যুদ্ধ কোথায় হয়েছিল? এটি হয়েছিল হস্তিনাপুরে।